স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে স্বাগতম। যেহেতু আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের উপর একটি কোর্স শুরু করেছিলাম এবং এই সেশনে আমরা এসএফডি বিএমডি নিয়ে আলোচনা করতেছি এবং এটির দ্বিতীয় লেকচার। সো যদি তোমরা এখানে নতুন হয়ে থাকো তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আমাদের পূর্ববর্তী লেকচারটি দেখে আসতে পারো। সো চলো শুরু করা যাক। আমরা যেহেতু অনেকগুলো ম্যাথ নিয়ে আলোচনা করব এসএফডি বিএমডি এর, সো এখানে হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 404 এবং আমি আমার পূর্বের ভিডিওতে বলেছিলাম যে আমাদের রেফারেন্স বইটি হবে হচ্ছে এই যে ম্যাথগুলো আমরা সলভ করব বা আমরা দেখব কিভাবে সলভ করা হয়েছে, এই রিভিউ ম্যাথগুলোর হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, বইয়ের নাম হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এবং এর রাইটারের নাম হচ্ছে সিঙ্গার। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, সাপোজ এখানে একটা বিম দেওয়া আছে, সিম্পলি সাপোর্টেড বিম। এখানে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট এবং এটা ডি পয়েন্ট। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, প্রথমে এখানে যদি আমরা প্রথমটা R1 ধরি এবং দ্বিতীয় যদি R2 ধরি, এটা R1 এবং এটা R2। তো আমাদের প্রথমে R1 এবং R2 বের করতে হবে। সো R1 R2 বের করতে হলে আমাদের যেটা করতে হবে, আমরা এ পয়েন্ট বা ডি পয়েন্টে মোমেন্ট নিতে পারি। সো আমরা প্রথমে এ পয়েন্টে মোমেন্ট নিব। এখানে মোমেন্ট নেওয়া হলো সামেশন অফ এম এ ইকুয়াল টু 0 এবং এখানে ধরা হলো ক্লক ওয়াইজ ডিরেকশনের মোমেন্টগুলো হচ্ছে কি হবে, প্লাস পজিটিভ ভি। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখতে পাচ্ছি 2000 পাউন্ডের একটি কনসেন্ট্রেটেড লোড আছে। সো আমরা জানি মোমেন্ট কি হবে, লোড ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ এ। যেহেতু আমরা এ পয়েন্ট থেকে লোড নিচ্ছি, মোমেন্ট নিচ্ছি, তাহলে যেই লোডটা আছে ওই লোড থেকে এই এ পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স হবে। ডিস্টেন্স দিয়ে যদি আমরা ওই লোডকে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমরা মোমেন্টটা পাবো। সো আমরা 2000 পাউন্ডকে যদি 3 দিয়ে গুণ করি, 3 ইন্টু 2000 পাউন্ড, একটা পোর্শন গেল, মানে হচ্ছে 2000 পাউন্ড ইন্টু 3। সো যেহেতু এটা ক্লকওয়াইজ ঘুরতেছে তার মানে এটি পজিটিভ, যেহেতু আমরা বলেইছি এখানে যে ক্লকওয়াইজ হলে পজিটিভ। এরপরে যেটা আসে সেটা হচ্ছে এই মোমেন্টটা যেহেতু এটা কনসেন্ট্রেট মোমেন্ট, সো আমরা দেখতে পাচ্ছি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতেছে। যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করতেছে তো অবশ্যই এটা মাইনাস হবে। এখানে আমরা নিয়ে আসছি মাইনাস 4800। এখানে আমরা বলেছি যে ক্লকওয়াইজ গুলোই অনলি প্লাস হবে। এরপরে যখন আসে R2 হচ্ছে কি এইদিকে কাজ করতেছে এবং R2 থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত। এবং একটা জিনিস, আমরা যখন মোমেন্ট নিব, একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, আমরা যখন মোমেন্ট ক্যালকুলেশন করব, যেহেতু আমরা মোমেন্টে নিচ্ছি, এখানে আমরা মোমেন্টই ক্যালকুলেশন করতেছি এ পয়েন্টে, তার মানে মোমেন্টের সাথে কোনো ডিস্টেন্স গুণ হবে না। অবশ্যই মোমেন্টের সাথে কোনো ডিস্টেন্স গুণ হবে না। কিন্তু আমরা যখন লোড নিয়ে কাজ করব, আমাদের লোডের সাথে মোমেন্ট ডিস্টেন্স গুণ করলে আমরা মোমেন্ট পাবো। সো যখন R2 এর জন্য নিব, R2 যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ এবং এর টোটাল ডিস্টেন্স কত, 3 প্লাস 6 প্লাস 3, ইটস মিনস 12। সো এখানে মাইনাস 12 R2 ইকুয়াল টু 0 এবং আমরা এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো কি, R2 সমান সমান 100। তারপরে আমাদের বের করতে হবে R1টা, হ্যাঁ R1। এবার R1 বের করতে হলে কি করতে হবে সেটা হচ্ছে, আমরা যদি সামেশন অফ ওয়াই বা সামেশন অফ ভি নেই, ভার্টিক্যাল যে ফোর্সগুলো আছে এই ফোর্সগুলোর যদি একটা সামেশন নেই তাহলে হচ্ছে আমরা R1 পেয়ে যাব। তো এখানে R1 আপওয়ার্ড, এটিকে আমরা ধরে নিয়েছি যে উপরের দিকে যেগুলো আছে, উপরমুখী যেই লোডগুলো আছে সেগুলো হচ্ছে কি আমরা পজিটিভ ধরে নিয়েছি। সো R1 উপরের দিকে পজিটিভ, R2 উপরের দিকে, R2 পেয়েছিলাম কত 100 এবং R2 কত পজিটিভ 100। এবং যেহেতু 2000 পাউন্ড নিচের দিকে কাজ করতেছে এটি মাইনাস। তো আমরা যখন ক্যালকুলেট করব তখন দেখলাম যে R2 হচ্ছে কত 1900 পাউন্ড, সেখানে R1 1900 পাউন্ড। এবার আমাদের যেটা করতে হবে, এই R1 R2 এবং এখানে যে লোডগুলো দেওয়া আছে এগুলো ইউজ করে আমাদের
এসএফডি বিএমডি ড্র করতে হবে। সো আমরা আমাদের পূর্বের ভিডিও বলেছিলাম যখন নো লোডিং আমাদের বিমের উপর যদি কোনো লোড না থাকে, যেমন আমরা দেখতে পাচ্ছি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কোনো লোড নেই, এখানে কোনো লোড নেই, তার মানে কি ওইখানে আমাদের এসএফডি যখন ড্র করব তখন আমাদের লাইনটা হবে কি 0 ডিগ্রি স্ট্রেট লাইন। তো প্রথমে আমরা আর অন সমান আমরা কত জানি, আমি বলেছিলাম যে যখন উপরের দিকে যাবে সেগুলোকে আমরা প্লাস ধরবো। সো উপরের দিকে আর অন কত আমরা পেয়েছি, আর অন 1900, এটা পজিটিভ। সো আর অন এই যে এখান থেকে আর অন উপরের দিকে আসলো 1900 পাউন্ড। তারপরে যেটা হবে যে আমরা এদিকে যেতে হবে কত দূর পর্যন্ত, আমাদের এই লাইনগুলো ড্র করতে হবে কীভাবে, আমাদের যতগুলো লোড থাকবে বা মোমেন্ট থাকবে ওই অনুসারে আমাদের লাইনগুলো ড্র করতে হবে। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এ পর্যন্ত কোনো লোড নেই, তখন কি করতে হবে, আমরা সোজা চলে আসবো 0 ডিগ্রি লাইন ড্র করে এই লোড পর্যন্ত। সো এই লোডের কাছে এসে আবার আমরা থামবো। থামার পর যেটা হবে যে আমরা এই যে পেয়েছিলাম এটা কি 1900 পাউন্ড যে লোডটা আছে, 1900 পাউন্ড লোডটা হচ্ছে পজিটিভ লোড, এবং আমরা দেখতে পাচ্ছি 2000 পাউন্ডের যে লোডটা আছে সেটা হচ্ছে কি নিচের দিকে কাজ করছে, তার মানে নেগেটিভ লোড। সো এখানে আমরা যেভাবে ক্যালকুলেট করব আমরা এইভাবে ক্যালকুলেট করব, ক্যালকুলেটরে প্লাস 1900 মাইনাস 2000। সো আমরা যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস 100। সো মাইনাস 100 মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের জিরো লাইন, এই যে লাইনটা আছে এটা হচ্ছে আমাদের জিরো লাইন, তার মানে কি আমাদের এই লাইনটা এই জিরো লাইন থেকে 100 নিচে যাবে। সো আমরা কি করবো, এখান থেকে সোজা ড্র করে এখানে চলে আসবো, এই লোডটার জন্য আমরা এখানে চলে আসবো। আমি বলেছিলাম যে কনসেন্ট্রেটেড লোড ওই লাইন বরাবর উপরে নিচে যায়, এদিক ওদিকে যাবে না, অবশ্যই ওই লাইন বরাবর উপরে নিচে যাবে যদি সেটা কনসেন্ট্রেটেড লোড বা মোমেন্ট হয়। তো আমরা 100 দিকে আসলাম, এবার আবার দেখতে পাচ্ছি এইখান থেকে এই পর্যন্ত কোনো লোড নেই, এটা কিন্তু মোমেন্ট, একটা লোড না। তো আমরা দেখতে পাচ্ছি বি থেকে সি পর্যন্ত কোনো লোড নেই, তখন আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম যদি কোনো লোড না থাকে তাহলে আমাদের কি করতে হবে, সোজা আমরা টেনে চলে আসবো 0 ডিগ্রি লাইন ড্র করে। সো এসে এখানে একটা লোড আছে R2, এখানে আমরা থামবো। থামার পরে যেহেতু এটা R2 মানে এখানে আমি যে লোডটা পেয়েছি সেটা হচ্ছে মাইনাস 100 এবং R2 কি প্লাস 100। সো আমরা এখান থেকে 100 উপরের দিকে যাব, যাওয়ার পরে আমাদের এটা মিলে গেল। সো আমাদের এসএফডি ড্র করা শেষ। তো আমাদের যেটা করতে হবে, যেহেতু আমাদের এসএফডি ড্র করা শেষ, এরপর আমাদের করতে হবে বিএমডি ড্র করতে হবে। সো এটা হচ্ছে আমাদের বিএমডি, এটা আমাদের এসএফডি ছিল, এটা হচ্ছে আমাদের বিএমডি। সো বিএমডি ড্র করার জন্য যেটা করতে হবে, আমরা বলেছিলাম যে বিএমডিতে সবসময় যদি কোনো যেই পোর্শনে যদি কোনো লোড না থাকে বা নন লোডিং পোর্শনের জন্য, যেখানে এখান থেকে এখানে লোড নেই, এসএফডিতে হবে 0 ডিগ্রি লাইন এবং বিএমডিতে হবে 1 ডিগ্রি লাইন। যদি পূর্বের ভিডিওতে না দেখা হয়ে থাকে আমার মনে হয় দেখা উচিত, কারণ ওখানে জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যেটা হয় যে এবং এই যে লাইনটা ড্র করব আমরা, সাপোজ এই একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের যে এরিয়া, এই এরিয়াই হচ্ছে আমাদের এই পয়েন্টের এই পয়েন্ট বরাবর এর মোমেন্ট। সো এই যে টোটাল এরিয়াটা আছে, এই যে টোটাল এরিয়া, এই এরিয়ার ভ্যালুই হচ্ছে আমাদের এই এরিয়ার যেই লাইন বরাবর শেষ হবে সেই লাইনের মোমেন্ট। এই এরিয়াটা এই বরাবর শেষ হয়েছে, সো এই পয়েন্টের মোমেন্ট হবে হচ্ছে এই এরিয়ার মানে এই পোর্শনের এই চতুর্ভুজের এরিয়া। তো আমরা যদি এর এরিয়া বের করি, এরিয়া বলতে কি আমরা যে এইটা আছে এটা হচ্ছে হাইট ধরবো এবং এইটা হচ্ছে ভূমি। সো হাইট কত, এখানে আমরা হাইট দেখতে পাচ্ছি হচ্ছে 1900 এবং এর ভূমি কত 3। সো আমরা যদি 1900-কে 3 দিয়ে গুণ দেই তাহলে কত হবে, 1900 ইন্টু 3 করলে হয় 5700, 5700 পাউন্ড। তার মানে কি হবে, আমাদের এই যে লাইনটা আছে এই লাইনে আমরা যখন বিএমডি ড্র করব, এই লাইনটা বরাবর, তখন হচ্ছে কি হবে, এই জিরো লাইন থেকে 5700 উপরে আমাদের এখান থেকে ড্র করে আসতে হবে। যেহেতু এই পয়েন্টে কি ছিল, মোমেন্ট 0 ছিল, এই পয়েন্টে কিছুই ছিল না, সো এখানে 0 থেকে শুরু হবে এবং এখানে আমরা একটা 1 ডিগ্রি লাইন করে কত উপরে আসবো, 5700 উপরে আসবো।
একটা উপর লাইন ড্র করবো, সেটা কত 5700। সো এই 5700টা কি ছিল? পজিটিভ, এটা পজিটিভ মোমেন্ট ছিল। এবার এটা যেহেতু পজিটিভ মোমেন্ট এবং এরপরে এই পয়েন্ট থেকেই আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সাইনটা চেঞ্জ হয়েছে, এবার শেষে নেগেটিভ মোমেন্ট ক্রিয়েট হয়েছে, সরি নেগেটিভ শেয়ার ক্রিয়েট হয়েছে। সো এই যে নেগেটিভ শেয়ার, তো আমরা এই একটা লাইন দেখতে পাচ্ছি এই মোমেন্টের জন্য, এই লাইন পর্যন্ত আমরা এর এরিয়া বের করবো। সো এর এরিয়া কত আমরা এখানে দেখতে পাচ্ছি, এর হাইট হচ্ছে 100 এবং এর ভূমি হচ্ছে 6। তো 6 আর 100 গুণ করলে কত হয়? 600। সো এই পোর্শনের এরিয়া কত হবে? শুধু এই পোর্শনের জন্য এরিয়া হবে 600। সো যখন 600 হবে, তার মানে কি, যেহেতু এটা মাইনাস মাইনাস 600 এবং এইটা হচ্ছে পজিটিভ 5700, এই পজিটিভ 5700 থেকে আমরা এই মাইনাস 600 বাদ দিব, তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে, যেহেতু আমাদের এই চতুর্ভুজটা কোথায় শেষ হচ্ছে? এই লাইন বরাবর, তার মানে এই লাইন বরাবর এই জিরো লাইন থেকে 5100 উপরে আমাদের এই লাইনটা নিয়ে আসতে হবে। এভাবে করে অ্যাঙ্গেল করে আমরা এই লাইনটা এখানে নিয়ে আসবো। সো যেহেতু এটা মাইনাস, এটা হচ্ছে 5700, আর আমাদের এটা এই এরিয়া থেকে এই এরিয়াটা বিয়োগ দিলে, বা এই ভ্যালু থেকে এইখানের যে এরিয়াটা আছে, এই এরিয়াটা যদি আমরা বিয়োগ দেই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5100। সো অবশ্যই 5100 থেকে ছোট, এজন্য এটা একটু নিচের দিকে অ্যাঙ্গেল 1 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা, মানে 1 ডিগ্রি স্ট্রেট লাইন করে আমরা নিচে নিয়ে আসবো। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা দেখলাম এটা কত? 5100। এখন এখানে একটা জিনিস, যে এখানে একটা মোমেন্ট আছে, মোমেন্টটা কত? 4800 মোমেন্ট, এবং এটি কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ। সো আমরা ধরে নিয়েছিলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ হবে। সো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অবভিয়াসলি নেগেটিভ হবে, নেগেটিভ মানে মাইনাস 4800। সো এখানে আমাদের কি আছে? প্লাস 5100 প্লাস 5100, এখান থেকে আমাদের কি করতে হবে? মাইনাস 4800। এটা করলে আমাদের কত আসে? 300 কত? 300, পজিটিভ 300। যেহেতু এটা বড়, এটা ছোট, পজিটিভ 300। তার মানে আমি বলেছিলাম কনসেন্ট্রেটেড লোড বা মোমেন্টের ক্ষেত্রে ওই লাইন বরাবর উপরে নিচে উঠতে হবে। সো আমাদের এখান থেকে কত নিচে নামতে হবে? 5100 থেকে 4800 নিচে নামতে হবে। সো আমরা নিচে নামার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ভ্যালু হয় কত? ক্যালকুলেশন করে দেখলাম 300। সো এই পয়েন্ট হবে কত? 300। এরপরে আবার আমরা, আমাদের এই মোমেন্টের কাজ শেষ, এবার আমরা এই পোর্শনে চলে আসব। এবার আমরা এই পোর্শনের এরিয়া নিয়ে কাজ করব। সো এই পোর্শনের এরিয়া কত? এর হচ্ছে হাইট হচ্ছে কত? 100, এই যে মাইনাস 100, এবং এর ভূমি কত? 3। সো 3 ইন্টু 100 করলে কত হয় এর এরিয়া? 300। সো এই এরিয়াটা কি মাইনাস, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে এই ভ্যালুটা কত? 300 প্লাস। সো আমরা যদি 300 প্লাস থেকে 300 মাইনাস এইটা যেহেতু নিচে আছে বিয়োগ করে দিই, তাহলে কত আসবে? 0। এবং অবশ্যই আমরা বলেছিলাম যে যেই এরিয়ার জন্য আমরা ক্যালকুলেশন করব, সেই এরিয়াটা যেখানে শেষ হবে, সেই শেষ পয়েন্ট হচ্ছে 0 পয়েন্ট, মানে ওর জন্য নির্ধারিত পয়েন্ট। সো কি হবে? 300 থেকে 300 বিয়োগ করে নিচে চলে আসবে, এখান থেকে 300। এবং আমরা বলেছিলাম যে যখন ফাঁকা লাইন থাকবে তখন বিএমডিতে অন ডিগ্রি স্ট্রেট লাইন, অন ডিগ্রি আর কি বাঁকা করে একটা ইনক্লাইন্ড লাইন হবে, অন ডিগ্রি লাইন। সো এখানে এসে আমরা দেখলাম 0-তে মিলে গেছে। এভাবে করে আমাদের এসএফডি বিএমডি ড্র করতে হবে। এটা হচ্ছে একটা প্রসিডিউর, মানে যখন শুধু কনসেন্ট্রেটেড লোড এবং কনসেন্ট্রেটেড মোমেন্ট থাকবে, এই অবস্থায় আমাদের এভাবে করে এসএফডি বিএমডি ড্র করতে হবে। সো আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো, এবং যদি দেখো যে কোনো প্রকার প্রবলেম আছে, অবশ্যই কমেন্টস করতে পারো নিচে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং হচ্ছে এবার আমরা আমাদের দ্বিতীয় ভিডিওতে যাব, সরি পরবর্তী ম্যাথ হবে। সো এখানে আমরা, আমাদের পরবর্তী ম্যাথ হচ্ছে 406, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বাই সিঙ্গার। সো সিঙ্গারের 406 নম্বর ম্যাথটি। এবং এখানে যদি আমরা যাই, সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ম্যাথটি করা আছে। সো যেটি হবে সেটি হচ্ছে, আমাদের প্রথমে রিয়াকশন বের করতে হবে, R1 অ্যান্ড R2। আমরা R1 R2 রিয়াকশন বের করব। রিয়াকশন বের করার পর আমরা আমাদের পরবর্তী স্টেপে যাব। সো আমরা পূর্ববর্তী ম্যাথের মতো
একইভাবে R1 এটা যদি আমরা এ পয়েন্ট ধরি তাহলে আমরা এই এ পয়েন্টে মোমেন্ট নিব। সো এই পয়েন্টে সামেশন অফ এম এ পূর্বের ম্যাথের মতো আমরা প্রত্যেকটা ম্যাথেই ক্লকওয়াইজ পজিটিভ এবং আপওয়ার্ড পজিটিভ ধরে নিব এবং বিপরীতটা অবশ্যই নেগেটিভ হবে। তো আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট নেই প্রথমে, সো মোমেন্ট নিলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পয়েন্ট লোড আছে। পয়েন্ট লোডটা কত? 900 পাউন্ড। 900 পাউন্ড পয়েন্ট লোডটা আছে, যেতে এটি ক্লকওয়াইজ কাজ করতেছে এবং এর ডিস্টেন্স এই এ পয়েন্ট থেকে ডিস্টেন্স হচ্ছে 4 ফিট। সো 4 দিয়ে 900কে গুণ, আমরা এর মোমেন্ট পেলাম। এরপরে যেটা আসে সেটা হচ্ছে একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে ওভার দ্য বিম। টোটাল বিমের উপর একটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে। সো এই টোটাল ডিস্ট্রিবিউটেড লোডের জন্য আমাদের মোমেন্ট দিতে হবে। সো প্রথমে হচ্ছে আমাদের টোটাল লোডটা বের করতে হবে। এখানে লেখা আছে যে 60 পাউন্ড পার ফিট, 60 এলবি পার ফিট, আই মিন 60 পাউন্ড পার ফিট। তার মানে হচ্ছে প্রত্যেক ফিট। এখানে আমাদের টোটাল ডিস্টেন্স, এই বিমটা টোটাল ডিস্টেন্স কত আছে, আই মিন টোটাল ডিস্ট্রিবিউটেড লোড যতটুকুর উপরে আছে সেই ডিস্টেন্সটা আছে হচ্ছে 4, 8 অ্যান্ড 6, 10, 18। টোটাল আছে হচ্ছে 18, মানে 18 ফিট আমাদের এইটার ডিস্টেন্স এবং প্রত্যেক ফিটের উপরে আছে 60। তার মানে টোটাল 18-র উপরে কত আছে? 60 ইন্টু 18। এটা হচ্ছে আমাদের টোটাল ডিস্ট্রিবিউটেড লোড। সো আমাদের প্রথমে টোটাল ডিস্ট্রিবিউটেড লোডটা বের করতে হবে, এই যে 60 ইন্টু 18 আমাদের টোটাল ডিস্ট্রিবিউটেড লোড। এবং আমরা জানি যে এই ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে, এরকম ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে এর ওয়ার্কিং ডিস্টেন্সটা হয় হচ্ছে এর মিডল পয়েন্টে। ডিস্ট্রিবিউটেড লোডের মিডল পয়েন্টটা হয় হচ্ছে ওর পয়েন্ট অফ লোড ডিস্টেন্স। সাপোজ যেহেতু একটা চতুর্ভুজ ফর্ম, এটা একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম, সো এটার অবশ্যই মিডল পয়েন্ট দিয়ে এই টোটাল ডিস্ট্রিবিউটেড লোডটা পাস করবে। সো কি হবে, যেহেতু এর টোটাল ডিস্টেন্স কত? 18, তো 18কে 2 দিয়ে ভাগ দিলে আমরা এর মিডল পয়েন্টটা পাবো। মানে এই লোডটা যে পয়েন্ট দিয়ে কাজ করতেছে সেই পয়েন্টের ডিস্টেন্স দিয়ে আমাদের গুণ করলে টোটাল লোডকে আমরা এর মোমেন্ট পেয়ে যাব। সো 60 ইন্টু 18 এর টোটাল লোড, 60 ইন্টু টোটাল ডিস্টেন্স, এবং এই লোডটা কাজ করতেছে কোন পয়েন্ট দিয়ে? সাপোজ এরকম একটা পয়েন্ট দিয়ে, এর ডিস্টেন্সটা হচ্ছে কত? এই টোটাল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের অর্ধেক, এটা কত? 18। তারপরে যেটা আসে R2। R2 কত? R2 হচ্ছে এদিক দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে এবং এর টোটাল ডিস্টেন্স কত হবে? এই পয়েন্ট থেকে এই পর্যন্ত এর ভার্টিক্যাল, সরি এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই লোডের পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো এটা কত হবে? যে 4 আর 8, 12। সো R2 ইন্টু 12, এটা হবে কি? অবশ্যই মাইনাস। আর এই ডিস্ট্রিবিউটেড লোডটা পজিটিভ, কারণ লোডটা নিচের দিকে কাজ করছে, এই পয়েন্টের সাপেক্ষে এটা এই দিকে ঘুরতেছে। সেখানে দেখতে পাচ্ছি আমরা এটা পজিটিভ ছিল, এটাও পজিটিভ ছিল যেহেতু ডিস্ট্রিবিউটেড লোড নিচের দিকে ছিল, এবং R2 নেগেটিভ। তারপরে যেটা আসে 400 পাউন্ড। 400 পাউন্ডটা কি? এটা হচ্ছে এই পয়েন্টে এই দিকে আসতেছে। তার মানে এটি হচ্ছে কি, এটি অবশ্যই ক্লকওয়াইজ ঘুরতেছে, ঘোরাচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে। সো এইটার ডিস্টেন্স হবে কত? টোটাল 18। সো লোড ইন্টু 18, 400 ইন্টু 18। সো 400 ইন্টু 18 এটা পজিটিভ। এটা ক্যালকুলেশন করার পর আমরা যেটা পাবো R2, এখানে 4 1710। এবং এখন আমাদের আরন বের করতে হবে। আরন বের করার জন্য যেটা করতে হবে হচ্ছে সামেশন অফ ভি। সামেশন অফ ভি নিলে উপরের দিকে আমরা পজিটিভ ধরবো। সো আরন, তারপরে যেটা আসে 900, এটা মাইনাস, নিচের দিকে মাইনাস। তারপরে এই যেটা আসে যে R2 উপরের দিকে যাচ্ছে, এটা কত? R2 হচ্ছে 1710। এরপরে 400 নিচের দিকে আসে, এটা হচ্ছে 400 যে মাইনাস, এবং 1800, 1080, এটা হচ্ছে কি? এই টোটাল ডিস্টেন্স ইন্টু লোড, আই মিন টোটাল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এই 60 ইন্টু 18, 60 ইন্টু 18, এটা হচ্ছে 1080। সো এটা সামেশন করলে আরন সমান সমান যেটা আসে সেটা হচ্ছে 670 পাউন্ড। সো আরন সমান 670 পাউন্ড। এবার আমরা আমাদের আরন R2 দুটোটাই পেয়ে গেছি। এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের এসএফডি বিএমডি। সো এসএফডি বিএমডি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা প্রথম আরন, আমাদের পূর্বে ভিডিওতে বলেছিলাম যে
যেহেতু এটা R1 কনসেন্ট্রেটেড লোড, এখানে R1 900, R2 এবং 400 এই কয়টি কনসেন্ট্রেটেড লোডের মতো কাজ করতেছে, বাট এখানে একটা ডিস্ট্রিবিউটেড লোডও আছে। আমরা আগের ম্যাথটায় দেখেছিলাম যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কোনো লোড ছিল না, কিন্তু এবার কিন্তু লোড আছে, এবার কনসেন্ট্রেটেড লোড আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডও আছে। এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা এই R1 এর জন্য উপরে উঠলাম। কত? R1 এর যে ভ্যালু সেই ভ্যালু 670। এবার আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত, যেহেতু এইখানে একটা লোড আছে, আমরা ওইবার একটা লাইন অলরেডি ড্র করেছি, এইখানে একটা R2 এই জন্য একটা লাইন ড্র করেছি এবং এইখানে 400 এই জন্য একটা লাইন ড্র করেছি। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কতটুকু ডিস্ট্রিবিউটেড লোড আছে সেটুকু ক্যালকুলেট করতে হবে। সেটুকু ক্যালকুলেট করে আমাদের এই 670 থেকে বিয়োগ করতে হবে। সো 670 যেহেতু এই পয়েন্টে প্লাস, সো এটা কত হবে? 60 ইন্টু 4, সো 240। 60 ইন্টু 4, 60 ইন্টু 4 করলে কত হবে? 240। সো 670 থেকে আমরা যদি 240 বিয়োগ দেই তা আমরা কত পাবো? 430। কিন্তু কথা হচ্ছে যে যখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হবে, আমরা আমাদের পূর্বের ভিডিওতে বলেছিলাম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড যখন হবে তখন হচ্ছে অবশ্যই এটি 1 ডিগ্রি ইনক্লাইন্ড লাইন হবে। সো এই 670 থেকে এটি 440-এ চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছি 670 থেকে 430-এ নেমে এসেছে। এরপরে যেটা আসবে, এখানে 430 হচ্ছে কি পজিটিভ, কিন্তু এখানে আমরা একটা দেখতে পাচ্ছি 900 পাউন্ড লোড কি আছে? নেগেটিভ আছে। সো 430 থেকে আমরা বিয়োগ দিব কত? এই 900 বিয়োগ দিব। 900 যে বিয়োগ দিয়ে ক্যালকুলেটারে, তাহলে পাবো কি আমরা? -470 পাবো। এই পয়েন্টের কাজ শেষ আমাদের। এবার এই পয়েন্ট থেকে আবার আমরা পরবর্তী পয়েন্ট R2 পর্যন্ত যাব, আই মিন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। সো এই টোটাল এই পয়েন্টের লোড কত হবে? 8। এই পয়েন্টের লোড হচ্ছে 8, সরি এই পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 8 এবং লোড হচ্ছে 60। সো টোটাল যেটা হবে সেটা হচ্ছে 480 পাউন্ড। এটা টোটাল লোড হবে হচ্ছে 480 পাউন্ড। সো আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে -470, এর সাথে আরও যোগ হবে -480। কারণ কি? যে 60 ইন্টু 8, এই লোডটা কি ডাউনওয়ার্ড, তার মানে মাইনাস। সো এই 470 মাইনাসের সাথে আরও 480 মাইনাস যোগ হলে হবে -950। সো এটিও, যেহেতু এটি ডিস্ট্রিবিউটেড লোড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এটিও 1 ডিগ্রি ইনক্লাইন্ড লাইন হয়ে নিচে চলে আসবে 950 পর্যন্ত। জিরো লাইন থেকে 950 নিচে আসবে। এরপরে যেটা হবে, এখানে একটা দেখতে পাচ্ছি R2 একটা কনসেন্ট্রেট লোডের মতো কাজ করতেছে। সো R2 যেহেতু উপরের দিকে পজিটিভ ভ্যালু, এই R2 পরিমাণ লোড উপরে উঠে যাবে। কার থেকে উপরে উঠবে? এই যে -950 যেটা আছে না, -950 প্লাস এই 1710। সো তাহলে থাকবে যেটা, সেটা হচ্ছে ক্যালকুলেট করলে থাকবে 760 প্লাস 760 -950, আর R2 হচ্ছে কি প্লাস। সো R2 হচ্ছে প্লাস 1710, এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে প্লাস 760 পরিমাণ লোড উপরে উঠে যাবে। কই থেকে? জিরো লাইন থেকে উপরে। এই যে এখানে দেখতে পাচ্ছি 760 উপরে উঠে গেছে। এরপরে যেটা হবে সে আবার এইখান থেকে এই পর্যন্ত যতটুকু লোড সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে এবং এটা এই 760 থেকে বিয়োগ করতে হবে। সো এটা হচ্ছে তো 60 ইন্টু 6, তার মানে কত হবে? 360। সো আমরা যদি 760 থেকে 360 বিয়োগ দেই তাহলে হবে কত? 400। সো যেহেতু এই লোডটা এই পয়েন্টে শেষ হয়েছে, তার মানে এই 760 থেকে আমরা 400 পর্যন্ত নেমে আসবো। এখানে 400 পর্যন্ত নেমে আসলাম এবং নেমে আসার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে একটা 400 লোড কনসেন্ট্রেটেড লোড আছে। সো এটা যেহেতু 400 প্লাস, এর থেকে কি হবে? মাইনাস, যেহেতু ডাউনওয়ার্ড 400, এটা করলে কত হবে? 0। সো 0-তে এসে, সো আমাদের এই পয়েন্টটা মিলে গেল। এভাবে করে আমাদের এসএফডিটা কমপ্লিট করতে হবে।
তারপর আসবে যেটা, সেটা হচ্ছে আমাদের বিএমডি। সো বিএমডি করার জন্য আমরা বলেছিলাম যে এসএফডিতে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে, সরি, যদি আমাদের ম্যাথে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকে কোনো পোর্শনে, সেই পোর্শনে এসএফডিতে হবে 1 ডিগ্রি ইনক্লাইন্ড এবং বিএমডিতে হবে 2 ডিগ্রি কার্ভ। সেখানে দেখতে পাচ্ছ যে 2 ডিগ্রি কার্ভ। তারপরে যেটা হয়, সো আমাদের এই যে যে আমরা পূর্ব ভিডিওতে বলেছিলাম, এই যে যে এরিয়াটা আছে, এই এরিয়ার যেই লাইন এসে শেষ হয়েছে, এখানে এসে শেষ হয়েছে, সো এই এরিয়াটার ভ্যালুই হবে হচ্ছে এই লাইন বরাবর যে নিচের বিএমডির লাইন, সেই লাইনের মোমেন্ট। ওকে, আমাদের মোমেন্ট ডায়াগ্রামের মোমেন্ট। সো এখানে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের আবার এটার এরিয়া বের করতে হবে। আমাদের এই যে একটা ট্রাপিজয়েডাল আছে, এই ট্রাপিজয়েডালের এরিয়া বের করতে হবে। আর একটা ওয়ে আছে যে আমরা এটাকে ত্রিভুজ ধরে বের করতে পারি। আমরা এইটুকু উপরেটুকু ত্রিভুজ ধরলাম, নিচেরটুকু চতুর্ভুজ ধরলাম, তারপরে আমরা চতুর্ভুজের উচ্চতা কত হবে 330, আর ভূমি হবে হচ্ছে 4, আর এইটার উচ্চতা কত হবে টোটাল হচ্ছে 770 থেকে আমরা যদি এই 330 এইখান থেকে এইটুকু 430 বাদ দিই, তাহলে আমরা এই উচ্চতাটুকু পাবো। সো সেইটাই হবে সেইটার উচ্চতা, এটার উচ্চতা হবে সেইটা, আর হচ্ছে আই মিন 240, এটার উচ্চতা হবে 240, আর ভূমি হবে কত হচ্ছে 4। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা যেহেতু একটা ট্রাপিজয়েডাল, সো আমরা ট্রাপিজয়েডালের সূত্র ইউজ করে আমরা এটা ইজিলি বের করতে পারি। সো আমরা জানি কি ট্রাপিজয়েডালের সূত্র কি, আমরা ধরবো এইটা হচ্ছে কি সমান্তরাল, আর এইটা হচ্ছে অসমান্তরাল দুই বাহু। এটা হচ্ছে সমান্তরাল এবং এই দুটো অসমান্তরাল। সো আমরা কি জানি যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো সমান্তরাল বাহুদ্বয় কত 670 প্লাস হচ্ছে 430, এটা হচ্ছে ট্রাপিজয়েডালের সমান্তরাল বাহু এবং এর হাইট কত, এই যে এইটা হচ্ছে হাইট, এই পয়েন্ট, এই সমান্তরাল বাহুদ্বয়ের ডিসটেন্স কত, এই দুইটার ডিসটেন্স হচ্ছে 4। সো এটাকে গুণ করতে হবে 4 দিয়ে। সো এটা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা হচ্ছে 2200। সো যখন বা আমরা এই ট্রাপিজয়েডালের এরিয়া বের করব, বা হচ্ছে আমরা একে ভাগ করে নেব একটা ত্রিভুজ একটা চতুর্ভুজে, যেভাবে তোমাদের সুবিধা হয় সেভাবে। সো তারপর আমরা পেলাম কত 2200। সেই 2200টা কি হবে, এই পয়েন্টে এই জিরো লাইন থেকে 2200 উপরে, যদি এটা প্লাস, এখান থেকে 2 ডিগ্রি লাইন করে উপরে উঠে গেল, এই যে 2 ডিগ্রি লাইন করে উপরে উঠে গেল। এরপরে যেটা আসে সেটা হচ্ছে, এরপরে যেটা আসে যে এই যে ট্রাপিজয়েডালটা আছে এর এরিয়া আবার বের করতে হবে। সো এটা যেহেতু 2200 যেহেতু প্লাস এবং এইটা হচ্ছে কি মাইনাস, সেটা মাইনাস হলে এটা হচ্ছে কি আমাদের একইভাবে এটা হচ্ছে কি প্যারালাল, আই মিন সমান্তরাল বাহু, হাফ ইন্টু এই ডিস্টেন্স এবং এই ডিস্টেন্স, আই মিন 470 এবং 950-এর যোগফল ইন্টু হচ্ছে টোটাল হাইট কত 8। সো আমরা ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরপরে এর যে এরিয়াটা পাবো একইভাবে এই এরিয়ার মতো এরিয়াটা বের করব। এই যে এরিয়াটা পাবো, এই এরিয়াটা এই যে 2200 যে মোমেন্টটা আছে, এই 2200 মোমেন্টটা থেকে আমাদের এই লোডটা বিয়োগ দিতে হবে। বিয়োগ দিলে আমরা এইটা পাবো, আমরা হচ্ছে এইটা পাবো। সো এটা থেকে বিয়োগ দিলে আমরা এটা পাবো। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে যে এরিয়াটা আছে এই এরিয়াটা একইভাবে বের করব। বের করে এটা যেহেতু পজিটিভ ভ্যালু এবং এই এরিয়াটা নেগেটিভ, সো এই ভ্যালুটা থেকে এই ভ্যালুটা বিয়োগ দিব। বিয়োগ দিলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3480। সো 3480 আসবে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে এই পয়েন্টে
3480 মাইনাস, সো এখানে দেখতে পাচ্ছি আবার একটা পজিটিভ এরিয়া। এই পজিটিভ এরিয়া যেটা আছে সেই পজিটিভ এরিয়াটা আমরা বের করব, এইটার এরিয়া বের করব, এরিয়া বের করে যেহেতু এটা পজিটিভ সো এইটা নেগেটিভ আর এটা হবে পজিটিভ, এইটা নেগেটিভ প্লাস এইটার এরিয়া করলে আসবে 0। সো আমাদের এখান থেকে আবার 2 ডিগ্রি একটা কার্ভ হয়ে 0 ডিগ্রিতে মিলে যাবে। এখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে যে এই যে কার্ভটা ড্র করতেছি এই কার্ভটা কখন এই দিকে হবে এবং কখন এই দিকে হবে। এই যে একটা লাইন, কখন কার্ভটা এই দিকে হবে বা কখন কার্ভটা এই দিকে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য যে যখন আমরা দেখব যেই পয়েন্টের শেয়ার 0, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার 0, সো যেই পয়েন্টের শেয়ার 0 সেই পয়েন্টে স্লোপ 0। আমরা যদি এই পয়েন্ট থেকে একটা লাইন ড্র করি এইভাবে, সরি, আমরা যদি এই পয়েন্ট থেকে একটা লাইন ড্র করি এইভাবে, তাহলে এইখানে হচ্ছে আমরা এটাকে টাচ করে স্লোপটা নেমে যাচ্ছে, তো নিচে যত যাচ্ছে তত স্লোপ বড় হচ্ছে, তার মানে হচ্ছে এই পয়েন্টে স্লোপ 0 হচ্ছে। এই জন্য আমাদের এই পয়েন্টে স্লোপ 0 হবে, এই জন্য আমাদের লাইনটা এভাবে ড্র করতে হবে, একইভাবে এইভাবে। আবার এই পয়েন্টের জন্য এইভাবে ড্র করতে হবে। আর হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এভাবে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে সাধারণত উপর দিকে করেই এই কার্ভ টু ডিগ্রি কার্ভটা হয়। সো সবচেয়ে প্রবলেম হয় হচ্ছে যখন আমরা ইউনিফর্মলি ভ্যারিং লোডের জন্য করব তখন। সো আমি মনে করি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য যে ম্যাথ বা কনসেন্ট্রেটেড লোড কনসেন্ট্রেট মোমেন্টের জন্য যে ম্যাথ সেগুলো এখন ক্লিয়ার। সো পরবর্তী ভিডিওতে আমি অন্যান্য ম্যাথ সম্পর্কে আলোচনা করব। সো থ্যাংক ইউ।